মেলায় চলে এলাম। আমাদের বাংলায় যেমন বিভিন্ন মেলা হয় সেরকম গোটা ইউরোপ জুড়ে প্রচুর মেলা হয়। তো আজকে ইস্টার মানডেতে সুইজারল্যান্ডে যেখানে থাকি সেখানে মেলা হচ্ছে। তো বিকেলে একটু মেলায় চলে এলাম, দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কি না। টিপিক্যাল মানে এখানে মাঝে মধ্যেই মেলা হয়, যেটা আমাদের বাংলায় হয় সারা বছর জুড়ে, এখানেও সারা বছর জুড়েই মেলা হয়। এবং এটা মানুষের একটা এন্টারটেনমেন্ট এবং অবশ্যই এটা রোজগারের একটা প্রধান উপায়। এই মেলাগুলো ছোট ছোট মেলা হয়, স্থানীয় লোকজন ছোট ছোট ব্যবসায়ী এখানে দোকান দেয়। তো ছোট ছোট এই মেলাগুলো মানে বাচ্চাদেরও ভালো লাগে, বয়স্কদেরও ভালো লাগে, সবারই ভালো লাগে। আর অবশ্যই একটা অর্থ উপার্জনের একটা উপায়ও হয়। লোকাল স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের তো হয়, ব্যবসায়ীদেরও হয়। তো এই ধরনের মেলা কিন্তু খুব প্রয়োজন, যেটা আমরা সবসময় বলি না অনেক সময় বাংলায় বড় ইন্ডাস্ট্রি। আরে ভাই, বড় ইন্ডাস্ট্রি আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে বড় ইন্ডাস্ট্রি কিন্তু খুব বেশি লেবার ইন্টেন্সিভ নয়, কারণ যেহেতু প্রচুর অটোমেশন রয়েছে সেখানে। তো সেই জন্য আপনাকে যদি সবার হাতে একটা অন্ন, বস্ত্র, আচ্ছাদন তুলে দিতে হয় এবং সম্মানজনকভাবে বাঁচার অধিকার, তাহলে আপনাকে কিন্তু এই ধরনের ছোট ছোট ক্ষুদ্র প্রকল্পগুলোয় মনোনিবেশ করতে হবে। এটা গোটা দেশে করা দরকার, গোটা দেশে হয় না, বাংলায় হচ্ছে, সেটাই বড় ব্যাপার। তো এগুলো খুব প্রয়োজন। আপনারা ভাবেন বড় বড় ফ্যাক্টরিতে আপনারা কতজন চাকরি করেছেন আমি জানি না। আমি আমার কেরিয়ারই শুরু করেছিলাম বড় ফ্যাক্টরিতে, বিশাল বড় ফ্যাক্টরিতে, জামশেদপুরে, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানি। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে বড় ফ্যাক্টরিতে আজকের অটোমেশনের যুগে, মেকানাইজেশনের যুগে সেরকম লেবার ইন্টেন্সিভ নয়। অন্তত আপনি যদি খুব হাইলি কোয়ালিফাইড রিসোর্স না হন, তা আপনার পক্ষে কিন্তু সেখানে চাকরি পাওয়া নিতান্তই অসম্ভব। ধরুন আপনি ইঞ্জিনিয়ার নন, আপনি ডাক্তার নন, তাহলে কি আপনি চাকরি করবেন না? মানে নিতান্ত যদি আইটি চাকরি না করতে পারেন তাহলে কি আপনি মানুষ নন? আপনি কোথাও কাজ করবেন না? তো আপনি কি করে একটা সুন্দর জীবনযাপন করবেন? সেই জন্যই কিন্তু খুব দরকার সবার জন্য কর্মের দরকার। সেই কর্মটা যেই প্রকারেই হোক, রেস্টুরেন্টে কাজ হোক, চপ ভাজা হোক, চপের দোকানের মালিক হোক, চপের দোকানের চপটা যে তৈরি হচ্ছে সেটা ডেলিভারি কাজ হোক, সব রকমের কাজই কিন্তু কাজ, যেখান থেকে আপনি ন্যায়সঙ্গতভাবে অর্থ উপার্জন করতে পারবেন। তো দেখুন মানে এই ধরনের দোকান, এটা যেমন বাংলাতে আছে, এটা পৃথিবীর সবচেয়ে ধনীতম দেশেও রয়েছে, সুইজারল্যান্ডেও রয়েছে। সুতরাং এটা খুব দরকার কিন্তু মানে সবার কথা ভেবে, সবার অর্থ উপার্জনের কথা ভেবে বিভিন্ন প্রকল্প এবং মেলা তার একটা অঙ্গ। এ ধরনের ছোটো ছোটো ফেয়ার, এগুলো টেম্পোরারি ফেয়ার, এরা ঘুরতে থাকে, গোটা দেশ জুড়ে ঘুরতে থাকে, এখানে সেখানে। টিপিক্যাল বাঙালি খাবারটাও তো আছে। তো আর কিছু দেখানো নেই, এগুলো রেপিটেশন হবে। এরপর আমি একটা কোনো ইন্ডিয়ান দোকানে দেখে একটু খাওয়া দাওয়া করে নেব। তো এটা বলার ছিল, মেলাটা তো দেখলেনই, টিপিক্যাল আমাদের বাংলার মেলার মতনই। কিন্তু যেটা ঘটনাই যে আমার ব্যাগটা সবই পাওয়া যায়, যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই ধরনের মেলা কিন্তু খুব প্রয়োজন, আমাদের গোটা দেশে প্রয়োজন। তো গোটা দেশে হচ্ছে না, দুর্ভাগ্যজনকভাবে। গোটা দেশে একটা ক্যাপিটালিজম মডেল চলছে, যেখানে শুধু অতি দরিদ্র রয়েছে এবং অতি ধনী রয়েছে। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা প্রায় এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। তো ঘটনাচক্রে সৌভাগ্যক্রমে বাংলার একটু অন্যরকম কালচার রয়েছে এই মুহূর্তে। তো আশা করব সেটা চলতে থাকবে, তা না হলে কিন্তু ওই তৃতীয় বিশ্ব হয়েই থাকতে হবে গোটা দেশটাকে। আশা করবো অন্তত বাংলা বেরিয়ে আসুক সেই তৃতীয় বিশ্বের তকমা থেকে। সকলে ভালো থাকবেন।